উপকরণগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কোন রেসিপির উপকরণ। ইদানিং মোবাইল খুললেই দেখতে পাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী লেবুর কাজির রেসিপি। আমিও বাদ থাকি কেন, তাই ভাবলাম আমি যেভাবে বানাই আপনাদের সাথে সেটাই শেয়ার করি। লেবুর কাজিতে রসুনটা তো লাগবেই, তাই রসুনটাকে প্রথমে খোসাটা তুলতে হবে হামানদিস্তাতে একটু ছেঁচে নিয়ে। একটু থেতো করে নিয়েছি, এতে রসুনের খোসা ছাড়াতে সুবিধা হয়। খোসা ছাড়িয়ে হামানদিস্তাতে আরও একটু ছেঁচে নেব, যাতে বেশি বড় পিস না থাকে। লেবুর কাজি বা লেবুর খাট্টা আমার বাসায় প্রায় প্রতিদিনই বানানো হয় লেবু সিজনে, কারণ আমার ও আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ এটি। এই লেবুর কাজি দিয়ে ভুনা মাংস বা মাছ ভাজি বা ডিম ভাজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। কার কেমন ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার রসুনগুলো থেতো করা হয়ে গিয়েছে, এখন একটি বড় বোলে রসুনগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার পছন্দ তাই আমি দিয়েছি, ভালো না লাগলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। এখন কেটে রাখা লেবুগুলোকে রস চিপে বোলের মধ্যে দিয়ে দিব। কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে বেশি লেবুর রস লাগবে, আমি এখানে আমাদের দুজনের জন্য বানাচ্ছি তাই একটা লেবুতেই হয়ে যাবে। লেবুর রস দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব লবণ। টেস্টটা সম্পূর্ণ নিজের উপরে কে কীরকম খাবেন। এরপর দিয়ে দেব চিলি ফ্লেক্স আধা চা চামচের মতো। লেবুর কাজিতে সরিষার তেল তো অবশ্যই দিতে হবে, এখানে আমি 2 চা চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিব 2 কাপের থেকে একটু বেশি। এখন নেড়ে চেড়ে নেব। মনে হলো পানিটা একটু কম হয়েছে, আরও একটু করে পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে লেবুর কাজি বা খাট্টা। আমি খেয়ে টেস্ট করে দেখলাম একদম পারফেক্ট হয়েছে সব কিছু। এই তো হয়ে গেল লেবুর কাজি। আসলে এটা সবাই করতে জানেন, তাও শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।